কত হলো দিদি? 20 টাকা ম্যাডাম। আচ্ছা 20 টাকা। ও নো, আমি তোমার পার্সটাই ফেলে এসেছি। আসলে দিদি আমার তো এখনো অন্য প্যাসেঞ্জারও তুলতে হবে, আপনার কাছে যা খুচরো আছে আপনি দিয়ে দিন। খুচরো কি করে থাকবে, আমি তোমার পার্সটা বাড়িতে ফেলে এসেছি। তুমি এক কাজ করো, তোমার স্ক্যানারটা দাও, আমি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। দিদি আমাদের কাছে আর এইসব কি করে থাকবে বলুন। আচ্ছা ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, আমি ওখানেই থাকি, তুমি এখানেই দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসছি। কিন্তু দিদি। আরে ভরসা করো, আমি নিয়ে আসছি। কি বোকা ছিল মেয়েটা, কত সহজেই আমাকে বিশ্বাস করে নিল। ও কি আর জানে আমি তো আর ওর টাকা নিয়ে ফিরবই না। কত দেরি হয়ে গেল, ম্যাডামটা তো এখনো এলো না। বললো যে 5 মিনিটের মধ্যেই চলে আসবে। দাদা। হ্যাঁ বলুন। আপনি এখানে কোনো অল্প বয়সী ফর্সা করে নীল রঙের জামা পরা মেয়েকে দেখেছেন? না তো দিদি, সেই রকম কাউকে তো দেখিনি। আচ্ছা ঠিক আছে। দাদা, আপনি এখানে কোনো অল্প বয়সী নীল রঙের জামা পরা মেয়েকে দেখেছেন? অল্প বয়সী নীল রঙের ড্রেস পরে? না, সেই রকম কাউকে তো দেখিনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। দাদা, এটা মনে হয় আপনার পার্স, পড়ে গেছিল হয়তো। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। থ্যাংক ইউ সো মাচ। এই মানি ব্যাগটা হয়তো পড়ে গেছিল, আমি বুঝতেই পারিনি। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।